ওয়ার ইজ মাই ট্রেনে আগে ঢুকতে পারে। তো হে হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো আরও একটা ইন্টারেস্টিং ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো আজকে যেতে চলেছি ফাইনালি দীঘা, অনেক দিন পর। তো এখন আছি কামারকুণ্ডু, এখান থেকে যাবো ডানকুনি থেকে একটা স্পেশাল ট্রেন যেটা ছেড়ে আসছে মালদা টাউন থেকে, যাবে দীঘা পর্যন্ত। তো এটা বেসিক্যালি কল লাইন দিয়েই চলে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে ডাইরেক্ট ডানকুনিতে। তো ফাইনালি ছেড়ে দিল কামারকুণ্ডু স্টেশন। যাই যে তোমাদের সাথে কথা হচ্ছে একদম ডাইরেক্ট ডানকুনি যাই। লেডিস এ জেনারেল, সামনের দিকে চ, ভিড় কম হবে। সামনের দিকে চ, জেনারেল ভিড় কম হবে। জেনারেল তো এটা বলছি বাবু, এটা জেনারেল ট্রেন নম্বরটা বলি 03464, এটাই ট্রেন নাম্বার। মালদা টাউন থেকে ছেড়ে আসছে ট্রেনটা, যাবে দীঘা পর্যন্ত। স্পেশাল, সপ্তাহে একদিন চলে ট্রেনটি। তো এটা নিয়ে আজকে পুরো জার্নিটা হবে, ডানকুনি থেকে পুরো দীঘা পর্যন্ত। তো পুরো জার্নিটাই তোমাদের সাথে আমি অয়ন পুরোটা কভার করব। তো গাইস, ওখানে বন্ধুবান্ধবরা রয়েছে, তো মানে ড্রেসটা চেঞ্জ করলাম শুধুমাত্র, ট্রেন ছেড়ে দিয়েছে তারই ভেতরে। আমরা এখন উদ্দেশ্যে যাচ্ছি আন্দুল। তো আন্দুলে 2 মিনিটের হল্ট আছে। তো দেখা হচ্ছে এখন আমরা এই কার্টসেট থেকে হাওড়া সাউথ কার্টসেটে ঢুকবো। তো ঢুকে তোমাদের সাথে কথা হচ্ছে হাওড়া সাউথ কার্টসেটের। একদম এইখানটা কিন্তু যেতে অনেক টাইম লাগে, 13 কিলোমিটার রাস্তা, অনেকটা টাইম লেগে যায়, ওই জন্যই আর কি। আরেকটা কথা বলি, তো আপনারা দেখছেন যে এই দেখুন সিট দেখুন, জেনারেল একদম পারফেক্ট। এবং দেখুন কতটা নরম। দাদা, তোমার এক্সপিরিয়েন্সটা বলো, কেমন মানে আজকে জার্নি করে কেমন লাগছে তোমার? বলো 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 বলো। আরে তো গাইস, এর একটু রিভিউ নিয়ে নিই। তো ভাই, কেমন লাগছে তোমার জার্নি? মারাত্মক, এই প্রথমবার। এই ভাইটা নিয়ে নিই। ওকে, থ্যাংক ইউ। ওকে, নাইস, ওকে। ঠিক আছে। তো এই ভাইটা নিয়ে এবার আমি এখন শুয়ে রয়েছি। আচ্ছা, আরেকজন উঠবে, দেরি আছে তার উঠতে, মানে তো তার সাথেও দেখা হবে। একটা স্পেশাল নতুন, যাকে আমার ভিডিওতে কোনোদিনও দেখেননি, সেও আসতে চলেছে আজকের ভিডিওতে। কে রেফার করেছিল সে পাচ্ছে। নিচে দিয়ে মৌরি গ্রাম, ওটাতে ঘুরে আমরা এবার ঢুকবো আন্দুল। লাইনটা পুরোটা কার্ভ নিচ্ছে। তো 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পর ট্রেন আমাদের ছেড়েছে আন্দুলের উদ্দেশ্যে। দেখা যাক দীঘা কটায় ঢোকায়। আনুমানিক অ্যাপ দেখাচ্ছে এখন মোটামুটি ঢোকাবে দীঘা আপনার 12টা, কিন্তু কটা বাজায় দেখা যাক। এখন বাজে 9টা, আন্দুল ঢুকছে। মৌরিগ্রাম কর লাইনে দাঁড় করিয়ে রেখেছিল, ওপর লাইনে মানে কার্সের লাইনে, ওই দিক থেকে যে লাইনটা আছে। তো দেখা যাক। স্বপ্নে ড্রিম WF7 লোকো নিয়ে দাঁড়িয়ে আছে ট্রেন। লোকো অনেক নিচে, আর ঢুকছি আমরা আন্দুল। আমরা মানে ট্রেনটা চেপেছিলাম আপনার স্টেশনের। জেনারেলের ভিড় মোটামুটি ভালোই আছে এখানে।
काउंटर जाना भैया, टिकट काउंटर पे चले जाना। শেষে আন্দুলে এসে পৌঁছালাম। ওখান থেকে ওটুকু জার্নি করতে না পুরো টাইম নিয়েছে প্রায় 2 ঘন্টা কাছাকাছি। চেপেছিলাম 7টায়, এখন ঘড়ির কাঁটা বলছে 9টা। আন্দুল ঢোকালো 2 ঘন্টা, মানে 13 কিলোমিটার জার্নিতে 2 ঘন্টা টাইম নিচ্ছে, বুঝতে পারছেন কী অবস্থা। ঠিক আছে, চলুন নেক্সট স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। কিছু অ্যাকশন নিয়েই এবার কিছু অ্যাকশন হবে। তো ঘুরে খেতে খেতে একটা ট্রেনের সাথে আপনাদের দিক দেখাই। আসছে সামনে থেকে ট্রেন নম্বর রূপসী বাংলা, ওরা ছেড়ে আসছে আপনার পুরুলিয়া থেকে। তো আপনাদের জিংটা দেখাবো, গেটের সামনে চলে এসছে, ওই জন্যই মারাত্মক স্পিড করে চলেছে আপনাদের ট্রেন। সুপার সুপার জন্য মিস হয়ে গেল, তবে বাইরে বৃষ্টিও আবার শুরু হয়েছে দেখছি। বাহ, সুন্দর বেরিয়ে যাচ্ছে রূপসী বাংলা। অ্যাকশন আনবো বলেছিলাম, অ্যাকশন এনেছি। রূপসী বাংলা বেরিয়ে গেল, আর বৃষ্টিও হালকা হালকা শুরু হয়েছে, ভালোই বৃষ্টি পড়ছে। বাইরে বৃষ্টি শুরু হয়েছে এই মাত্র। তো এখনও ট্রেন ফাঁকা, দেখা যাক পরবর্তীকালে দীঘা পর্যন্ত কতগুলো কি প্যাসেঞ্জার ওঠে, কি হয় না হয়। বৃষ্টি তো আরম্ভ হয়েছে। একটা ট্রেন আমাদেরকে ওভারটেক করে যেতে পারে। তো মানে ক্রিয়াশোক এক্সপ্রেসটা পেছনে আছে, ওর কিন্তু মেচেদার ওভার টাইম দেখাচ্ছে। আমাদের ওয়াইরিশ মাই ট্রেনে আগে ঢুকতে পারে দেখাচ্ছে। তো দেখা যাক, ওভারটেক মারলে কিন্তু দেখাবো। আর আমাদের ট্রেন আগে ঢোকে না ক্রিয়াশোক এক্সপ্রেস আগে ঢোকে, সমস্তটাই দেখাবো। আর ওই ট্রেনটা মিস করলাম বলতে বেসিক্যালি দুটো কারণের জন্য। ওখানে আবার খেতে চলে গিয়েছিলাম, কারণ পেট পুজো আগে ভাই। চলো দেখা হচ্ছে। এখন তো টানছে, বৃষ্টিও হালকা হালকা পড়ছে। দিকে ছুটে আসছে 12:88 রূপসী বাংলা এক্সপ্রেস। যে ট্রেনটার কথা বলেছিলাম ওইটা অন্য ট্রেন, এটা রূপসী বাংলা। এই যে সামনে দাঁড়িয়ে আছে, বৃষ্টি পড়ছে সামনে, আর ক্যামেরা কোয়ালিটি খুবই খারাপ, আর ভয়েস কীরকম যাচ্ছে কি না যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। তবে হ্যাঁ, ভিডিওটা অনেকটা লম্বা হচ্ছে, অনুগ্রহ করে দেখবেন। লাইট জ্বেলে দিয়েছে, এই যে রূপসী বাংলা। এখন পার করছি দেউলটি স্টেশনের। লোক নামমাত্রই আছে। দেউলটি একটা বিখ্যাত স্টেশন, এ নিয়েও পরে ভিডিও করব। লোকাল ট্রেনে এইদিকে জার্নি হবে, তোমাদের কিন্তু সাপোর্ট করি বন্ধু, তোমাদের সাপোর্ট চাইব। আর গার্লফ্রেন্ড যদি বলি, তো গার্লফ্রেন্ড গেছে মামারা বাড়ি, সঙ্গে গেছে কে হয় না, তো এখানে বেশি আছে, হয়নি তার কিছু শেষ। এরকম কথাই বলার ছিল। অনেক দিন আগে দীঘা ভিডিও করেছিলাম, তখন এই রূপনারায়ণ পেরিয়েছিলাম। রূপনারায়ণ ব্রিজ দেখতে পাচ্ছেন দূরে, ঢুকছে আমাদের ট্রেন, প্রবেশ করছে রূপনারায়ণের ব্রিজে। তো পার হবো রূপনারায়ণ নদ। আর রূপনারায়ণ পেরোলেই কলাঘাট, আপনারা তো জানেন। রূপনারায়ণ নদী সামনে এরকম একটা যাই হোক করেছে এই জায়গাটায়, দেখুন রূপনারায়ণ। সেই ভাইব আবারও ফিরে পেলাম, নতুন করে নতুনভাবে শুরু করছি নতুন জার্নি আপনাদের সাথে। আপনাদের সাপোর্ট থাকলে এই অয়নাদক দাঁড়িয়ে থাকে না কোনোদিনও। এখানেও তৈরি হচ্ছে, লাইনের কাজ হচ্ছে ওখানে। সেই রূপনারায়ণের ভাইব আবারও নতুন করে। রূপনারায়ণ গাইস, দিনের বেলা হলে আপনাদেরকে দেখাতাম। আর ওই যে দেখতে পাচ্ছেন না, ওটা কলাঘাট ব্রিজ, ওই দূরেই দেখতে পাচ্ছেন কলাঘাট ব্রিজ। আর ওটাও ট্রেন লাইন, এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা একটা ট্রেন লাইন, এটা একটা ট্র্যাক। আর ওই দিকে ওটা ডবল ট্র্যাক আছে, এটা সিঙ্গেল ট্র্যাক আছে। তো ওরা ডাউনে যাওয়ার সময় ওইটা দিয়ে নিয়ে যায়। এই হ্যাঁ, ডাউনে যাওয়ার সময় হাওড়ার দিক ডাউন।
স্টেশন না, কোলাঘাট। এসে পৌঁছলাম মেছেদা। তো জল ভরতে নেমেছি, একদম পারফেক্ট। এখানে হল্ট আছে 5 মিনিট। তো আমার ভাই সায়ন নেমেছিল নিচে, তো ও জল আনতে ওখানে পাঁশকুড়া চপ কিনতে গেছে, আর এইদিকে ট্রেন ছেড়ে পালাচ্ছে। এরকম অবস্থা হয়ে গেছিলো, মানে ওকে কোনো মতে তুললাম ট্রেনে, এরকম অবস্থা। তমলুক অবশেষে এসে পৌঁছলাম, সেই তমলুক। তো অবশেষে এসে পৌঁছলাম তমলুক। তমলুকের পরের স্টেশন হলো তোমার কাঠি। তো এখানে হল্ট 2 মিনিট, সিগন্যাল হয়ে গেছে গ্রিন, কি হয়েছে আবার? সিগন্যাল হয়ে গেছে। দেখা যাক ট্রেন কতক্ষণ কি হর্ন দেয়। ডানকুনি থেকে 158 কিলোমিটার অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম এখন আমাদের কাঁথি স্টেশন। এর পরবর্তী স্টেশনই মানে দাঁড়াবে, যেই ট্রেন স্টপ করবে নিজের গন্তব্য স্টেশন দীঘা। তো জল ভরে নিই, তো দেখা হচ্ছে। সো ফাইনালি এসে পৌঁছলাম দীঘা স্টেশন। তো দীঘা স্টেশন এখনও জমজমাট অবস্থা দেখতে পাচ্ছেন। তো বাইরের দিকে যাব, যে দেখি কোথায় কি হয় না হয়, রাত্রিবাস কোথায় হয়। চলো। এই হরিয়া ভাই আমাদেরকে ট্রেনে এনেছে, দেখতে পাচ্ছেন এই লোকোমোটিভ। আর লোটে গাছটি পুরোলো আমার গল্প আজকের জন্য এখানেই ফুরোলো।